বন্ধুরা ছুটকি জলদি জলদি খাবার বানাচ্ছিল, কেননা আজকেও জন্মদিন ছিল আর ওর মা বাবাও বাইরে গেছিল। ছুটকির হাত পুড়ে যায়, তারপরে ও ভাবে যে আমার মা বাবা তো আজকে অনেক খুশি হয়ে যাবে। ছুটকি কেকের সাথে সাথে সমস্ত খাবারগুলোকে টেবিলে সাজিয়ে রেখে দেয় আর ওর মা বাবার আসার অপেক্ষা করতেছিল। এরপর ছুটকি ওর বাবার কাছে একটা কল দেয়, কিন্তু ওর বাবা কল কেটে দেয়। ছুটকি অনেকক্ষণ অপেক্ষা করতে করতে ওখানেই ঘুমিয়ে পড়ে আর অনেক রাত হয়ে যায়। এরপর ছুটকির মা বাবা রাত 10টার পরে আসে। এরপর ওর বাবা মা এসে দেখতে পায় ছুটকি তো খাবার রান্না করে রেখে দিয়েছে। এরপর ওরা ছুটকির দিকে তাকিয়েছিল, তখনই ছুটকির বোন ওকে ডাকে। তখনই মেয়েটি বলে, দেখো আপু, বাবা আমাকে এই টেডিটা দিয়েছে। তখনই ছুটকির বাবা বলে, ছুটকি তুমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো। এরপর ওনারা তাদের প্রিয় মেয়েকে কোলে উঠিয়ে নিয়ে যায়, কিন্তু ছুটকির মা ছুটকির কাছে যাচ্ছিল, তখন ওর বাবা ওর মাকে আটকিয়ে দেয় আর ওই মেয়েকে সাথে নিয়ে ওনাদের রুমে চলে যায়। আর এই শয়তান মেয়েটা ছুটকিকে মুখ ভ্যাকসাতে ভ্যাকসাতে যাচ্ছিল। এইসব দেখে ছুটকি অনেক বেশি কান্নায় ভেঙে পড়ে আর বলে, আগে বাবা মা আমার জন্মদিনে কত খুশি থাকতো আর অনেক সুন্দরভাবে আমার জন্মদিন পালন করতো, আর ওই সময় আমার বাবা আর মা আমাকে অনেক বেশি ভালোবাসতো। আর ছুটকি এইসব পুরনো কথা মনে করে অনেক বেশি কান্নায় ভেঙে পড়ে। এরপরে সমস্ত খাবার আর কেক গুলোকে ফ্রিজে রেখে দেয়, কিন্তু তখনই ওখানে হঠাৎ করে একটা জাদুই বুড়ো প্রকট হয় আর ছুটকির কাছে জিজ্ঞেস করে, ছুটকি তোমার কি হয়েছে? এরপরে দেখতে পারবে পার্ট 2 তে। তার জন্য সাবস্ক্রাইব করে দাও।